অনেকেই বলেন ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল। তারপর প্রায় ১৯০ বছর পর ১৯৪৭ সালে আমরা প্রথমবারের মতো স্বাধীন হলাম। তারপর দ্বিতীয়বার আমরা স্বাধীন হলাম ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদেরকে এদেশ থেকে বিতাড়িত করে। আর কেউ কেউ বলেন ২০২৪ সালের ৫ই অগাস্ট আমরা তৃতীয়বারের মতো স্বাধীন হলাম। কিন্তু সত্যি কি তাই? আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? স্বাধীনতা শব্দটির সাথে প্রতিটি নাগরিকের যে দায়িত্ববোধের অনুভূতি জড়িত, আমরা কি সেই দায়িত্ব পালন করছি? মানুষ হিসেবে, জাতি হিসেবে যে শক্তি আমাদের থাকার কথা, যে ন্যায়সঙ্গত সামাজিক পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের নিবেদিত থাকার কথা, আমরা কি সেভাবে নিজেদেরকে নিয়োজিত করছি? না, আমরা শুধু তাকিয়ে আছি কয়েকজন প্রবীণ উপদেষ্টাদের প্রতি, যারা নাকি দেশের একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তারা কিন্তু রাজনীতিবিদ নন। একদল বিশৃঙ্খল জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য যে মানসিক শক্তি, যে জ্ঞান, যে প্রশিক্ষণ, যে অভিজ্ঞতা প্রয়োজন, সেই অভিজ্ঞতা কিন্তু এই মানুষদের নেই। আর আমরা সবাই শুধু তাকিয়ে আছি এই কয়েকজন প্রবীণ মানুষদের প্রতি। ওনারা দেশ চালাচ্ছেন, ওনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? কেন এই দেশের মানুষের যে এক্সপেকটেশন, তারা এই উপদেষ্টাগণ সরকার চালাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না? এটা কি সম্ভব? ৮, ১০, ১২ জন, ৫০ জন মানুষ কি এই দেশকে চালাতে পারবে? এদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব, প্রতিটা মানুষের দায়িত্ব, প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সকলের দায়িত্ব যে তারা এই দেশকে সঠিকভাবে চলতে সাহায্য করবে। আর যারা নির্বাচন করার জন্য অপেক্ষা করছেন, যারা নেতৃত্বে যেতে চাইছেন, তারা অপেক্ষা করছেন যে তারা কবে নেতৃত্বে যাবেন আর সেদিন তারা কাজ করবেন। কেন বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনায় যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, প্রচণ্ড যানজট, রাস্তার নিয়ম মানা হচ্ছে না, যে সরকারি ট্রাফিক পুলিশগণ আছেন তারা হিমশিম খাচ্ছেন, কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না। আমরা দেখেছি মানুষ ট্রাফিক রুলস ফলো করছে না, ট্রাফিক বাতিকে মানছে না। ট্রাফিক পুলিশ মানুষকে থামানোর জন্য রাস্তার সামনে এসে দুহাত তুলে দাঁড়িয়ে যাচ্ছেন, তারপর মাঝে মাঝে তারা দড়ি টানিয়ে দিচ্ছেন। এমনভাবে তারা রাস্তার সামনে দাঁড়াচ্ছেন যে আপনি যদি ট্রাফিক আইন ভায়োলেট করে সামনে যেতে চান তাহলে আমাকে চাপা দিয়ে যেতে হবে। এইরকম পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ ডিউটি করছেন ঢাকা শহরে। তাহলে বাংলাদেশে যে সমস্ত বড় বড় রাজনৈতিক দল যারা দেশ সেবা করার জন্য মরিয়া হয়ে ছুটোছুটি করছেন, দেশের ক্ষমতা নিতে চাইছেন, দায়িত্ব নিতে চাইছেন, তারা কি একটু এগিয়ে আসতে পারেন না যে ঠিক আছে, আমাদের ক্ষমতায় যাওয়া দরকার নেই, কিন্তু আমরা এই দেশকে, এদেশের ট্রাফিক ব্যবস্থাপনাকে, অন্তত ট্রাফিক ব্যবস্থাপনাকে আমরা একটু সাহায্য করি। আমরা আমাদের কর্মীদেরকে বিভিন্ন পথে, বিভিন্ন মোড়ে মিছিল মিটিং এর পরিবর্তে তাদেরকে আমরা নিয়োগ দেই যে ওকে, আমাদের দলের পক্ষ থেকে তোমরা এইখানে এই দায়িত্বগুলো পালন করো, যাতে করে যানজট নিরসন হয়, যাতে করে সড়কে শৃঙ্খলা ফিরে আসে। এইটুকু কাজ করার জন্য কি আপনাকে অবশ্যই ওই সংসদেই যেতে হবে? না, আমরা কিন্তু এইদিকে মনোযোগ দিচ্ছি না। কারণ দীর্ঘদিন ধরে আমাদের দেশের যে সংস্কৃতি গড়ে উঠেছে, রাজনৈতিক যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেখানে হলে আমাকে ক্ষমতায় যেতে হবে, আর যে কোনোভাবেই হোক আমাকে অর্থ, আমাকে সম্পদ লুট করতে হবে। এই লুট করার মানসিকতা থেকে বের না হয়ে যদি আমরা শুধু জনসেবার মানসিকতা করতাম, তাহলে আমরা এই কয়েকজন প্রবীণ উপদেষ্টার প্রতি বারংবার দোষারোপ না করে আমরা নিজেরাই কিন্তু এই কাজগুলো করতে পারতাম। আর দায়িত্ব এখানেই জনগণ হিসেবে, প্রতিষ্ঠান প্রধান হিসেবে, রাজনৈতিক দলের নেতা নেত্রী হিসেবে, কর্মী হিসেবে প্রত্যেকটা মানুষের যে দায়িত্ববোধের জায়গা, সেই জায়গাতে কিন্তু আমরা নির্লজ্জতার পরিচয় দিচ্ছি। আর এই নির্লজ্জতাই আমাদের দেশের মূল সংকট।